আজ সকালে ঘুম থেকে উঠে একদমই অবাক হয়ে গেলাম, আর অনেক বছর পর কোথায় গেলাম সেটাই আপনাদের সাথে আজকে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? রোজি ফ্যামিলি ব্লগ থেকে নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে এলাম। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখার আগে অবশ্যই একটি লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করবে। মুস্কান মাহাদের দুষ্টামির শেষ নেই, সেটা না হয় শেয়ার নাই করলাম, দেখতেই পাচ্ছেন আপনারা সব। এদিকে আজকে সকালবেলা ঘুম থেকে উঠেই দেখি অনেক অনেক মাছ নিয়ে আমার ভাসুরের ছেলে চলে এসেছে সিলেটে নিয়ে যাওয়ার জন্য। আসলে এখন মাছ ধরার সময় চলতেছে, প্রচুর পরিমাণে মাছ ধরতেছে প্রত্যেক দিনই। অনেক আগে থেকেই মাছ পাঠাতে চাচ্ছিল আমার ভাসুর, কিন্তু আমি নিষেধ করতেছিলাম। আমরা কখন চলে যাই, পোস্টিং হওয়ার কথা ছিল, তো পোস্টিং তো হয়নি। মেয়ের পরীক্ষার কারণে আসলে আমার বড় মেয়ে এসএসসি পরীক্ষা দিবে সামনের বছর, এই জন্য পোস্টিংটা বাতিল করেছি। যেহেতু সিলেটে থাকা হচ্ছে এই জন্য মাছগুলো আমার ভাসুর পাঠিয়ে দিয়েছে। তো আমার আম্মা কেটে কুটে কমপ্লিট করে এগুলো ফ্রিজে রেখে দেবে। আসলে সকালে ঘুম থেকে উঠে এতগুলো মাছ দেখে মনটা এমনিতেই খুশি হয়ে গেল। আর অনেক বছর পরে আসলে আমি আমাদের মাঠে গেলাম। যারা সাধারণত সিলেট থেকে আমার এই ভিডিওটি দেখছেন তারা আসলে এগুলো দেখার কোনো কথা না, কারণ সিলেটের বেশিরভাগ জমি কিন্তু ফেলানোই থাকে। বেশিরভাগ সাতক্ষীরা, যশোর, খুলনা এসব দিক থেকে কিন্তু মাছ, সবজি সবকিছুই যায়। মৌলভীবাজারে যে পরিমাণে দাম দিয়ে আমরা সবজি কিনি, সেই পরিমাণে এখানে এসে মানে কি বলবো, প্রত্যেকটা সবজি এখন মাঠে ফেলানো। ধরেন ফুলকপি, ওলকপি, পাতাকপি এগুলো তো কেউ খাই না, মানে কি বলবো, একদম মানে গরুতেও খাচ্ছে না এমন অবস্থা। যাদের গরু আছে তারা কেটে নিয়ে যায়, কেটে কেটে গরুকে দেয় আর কি। এটা কিন্তু কিছুদিন আগের ভিডিও। খেজুর গাছ দেখেই বুঝতে পারছেন যে তখন মোটামুটি শীত ছিল। আসলে আমি বাবার বাড়িতে আসলে খুব বেশি এখন সেভাবে আসা হয় না, আসলেও একদম সময় পাই না। আর টুইন বেবি হওয়ার পরে তো মোটেও সময় পাই না। ওদেরকে নিয়ে দিন কোন দিকের থেকে চলে যায় সেটাই বুঝতে পারি না। তারপরেও আজকে একটু সময় বের করে আমার এক চাচাতো বোনকে নিয়ে সেই মাঠে আসলাম। অনেক কথাই মনে পড়ে গেল। আসলে এই মাঠে শীতকালে যখন আসতাম তখন ওই যে বেতু শাক বলে, যেটা বাতুয়া শাক বলেন, যেটাই বলেন না কেন, সবার সাথে এই শাকগুলো তুলতে আসতাম। তারপরে যখন বর্ষাকাল তখন হাঁসের জন্য শামুক নিতে আসতাম। শুধু আমি না, আমি আসলে পেতাম না কোনো কিছুই, কিন্তু সবার সাথে আসতাম। এসে যেতটুকু পেতাম আসলে তখন অন্যরকম একটা আনন্দ ছিল। আর সরিষা কিন্তু এখন অলরেডি সরিষা পাকা শুরু হয়ে গেছে। কিছু কিছু সরিষা আছে যেটা পরে লাগিয়েছিল, এই জন্য ফুলগুলো একটু একটু দেখা যাচ্ছে আর কি। এইখানে আমাদেরও সরিষা ক্ষেত আছে, তো আমি আসলে কোনটা আমাদের সরিষা ক্ষেত আমি সেটা জানি না, আমার এখন মনে নেই। রাস্তার ধার দিয়ে খেজুর গাছ, ছোট বড় অনেক খেজুর গাছ, আর খেজুর গাছের রসগুলো পড়তেছে দেখে এত ভালো লাগতেছে। দেখতেই পাচ্ছেন কিছু কিছু গাছ কেবল কাটছে, আর কিছু কিছু গাছ কালকে কাটছে, সেখান থেকেও রস পড়তেছে। আমরা যারা শহরে থাকি আসলে গ্রামের এই দৃশ্যগুলো দেখার জন্য এমনিতেই পাগল হয়ে যায়, দেখতেও খুব ভালো লাগে। আর যখন আসি তখন এগুলো মিস করতে চাই না, কিন্তু সময়ের অভাবে আসলে হয়ে ওঠে না, আসা হয়ে ওঠে না। কিন্তু বাড়ির পাশেই কিন্তু একদম বাচ্চাদের জন্য একদম সময় পাই না। আমার শ্বশুর বাড়ি বাবার বাড়ি একদম পাশাপাশি, এই জন্য ওখানেও যেতে হয়, বাবার বাড়িও আসতে হয়, এই কারণে আর বাচ্চাদের নিয়ে একদম সময় পাই না। যখন ছোট ছিলাম তখনকার জীবন তো একদমই অন্যরকম ছিল, সেটা তো আর বলার অপেক্ষা রাখে না। সেটা শুধু আমার বলে কথা না, সবারই একই অবস্থা। কিছু কিছু সরিষা মানে পেকে গেছে আর কি, এগুলো কেটে ফেলবে, কেউ কেউ কাটতেছেও। তো এই সরিষা ফুলগুলো দেখে কিন্তু আমিও নেমে পড়েছি একটু সরিষা ফুলগুলোর সাথে সময় কাটানোর জন্য। আসলে যখন বাসায় ছিলাম তখন আমার আব্বু ছবি পাঠাচ্ছিল, এত সুন্দর মাঠ, কি মাঠ, শুধু হলুদ হয়েছিল, সেটা দেখতে যে কি ভালো লেগেছিল। আর সবাই কম বেশি সরিষা ফুলের সাথে ছবিও তুলেছে, কিন্তু আমি আসতে পারিনি, এই জন্য এইসব ছবি কিংবা কোনো ভিডিও আমি নিতে পারিনি। তো আজকে অনেকদিন পরে মাঠের ভিতরে ঘুরে দেখে কিন্তু খুব ভালো লাগছে। তবে সেই আগে দেখতাম কিছু কিছু মানুষ আছে মানে ছাগল গরু নিয়ে মাঠে যেত, তাদের মাঠে কোনো জমি নেই, কিন্তু এই ছাগল গরু সেই সব অন্য মানুষের সরিষা টরিষা গুলো সব খেয়ে ফেলতো। যা ধান হোক সরিষা হোক, যখন সে ফসল হতো। এত বছর পরে এসেও কিছু কিছু মানুষ আছে এখনো, তাদের সেই স্বভাবটা এখনো বদলায়নি। অন্যের সরিষাগুলো নির্দ্বিধায় খেয়ে ফেলছে, কিছুই বলছে না, পাশে বসে আছে। আমি যখন বলছি কাদের এই ছাগলগুলা যে খেয়ে ফেলতেছে, তখন তারা মোটেও নড়তেছিল না, চুপচাপ দাঁড়িয়েছিল। আমি বলার পরে একটু হেই হেই করতেছিল। যখন আমি বললাম যে আমি এই ভিডিও করে নিচ্ছি, এই ভিডিওগুলো ছেড়ে দেব, যখন যার সরিষা ক্ষেত সে তো দেখে বুঝতেই পারবে, আর ছাগল কার সেটাও দেখবে। তো তখন এসে একজন আমাকে বলল, তোমার আব্বুর ক্ষেত এইটা না, তোমার আব্বুর ক্ষেত তো ওই সামনে। বুঝেন তাইলে আমার বাবার ক্ষেত হইলে তখন আমি মানে কিছু মনে করব, নাইলে কিছু মনে করব না। সেটা আমি বললাম যে আমার বাবার ক্ষেত হোক
আর অন্যের বাবার হোক, ফসল তো ক্ষতি তো হচ্ছে, তাই না? যাই হোক, তারপর তারা ছাগলগুলো নিয়ে যাচ্ছিল। বড় আশ্চর্য লাগে, আসলে খেতে কোনো রকম ফসল ছাড়া আর অন্য কোনো কিছুই নেই, ঘাসও নেই, তাহলে তারা ছাগলকে কি খাওয়াচ্ছে? আসলে এই জিনিসগুলো দেখে খুব খারাপ লাগে, আসলে মানবতার অভাব আর কি। তো সমস্ত মাঠ ঘুরে আসলে বাড়ি চলে যাচ্ছিলাম, আর এটা বাড়ি যাবার পথে আর কি এগুলো ফসলগুলো আলু লাগিয়েছে নতুন, কয়দিন পরেই আলু উঠবে, আর উঠতেছেও, কিছু কিছু আলু তুলে ফেলছে। এই সরিষাগুলো দেখেন একদম পেকে গেছে। আসলে প্রত্যেকদিন রান্নাবান্নার ভিডিও তো শেয়ার করি, এটা গ্রামে থেকে তোলা, নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আশা করি। সবচেয়ে বড় কথা, সাতক্ষীরা এমন কোনো ফসল নেই যে হয় না, ধান চাল থেকে শুরু করে প্রত্যেকটা সবজি সবকিছুই হয়। তো ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলের পাশে থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।